আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো মুই আজকে আসং ধুবড়ির থাকিয়া ফুলবাড়ি যেখানে ব্রিজ হয়ে আছে, তো সেই ব্রিজের কাম হওয়া কেমন করে কাম হয়ে আছে না হয়ে আছে, তো মুই এই ব্রিজ কেনে পুরো মিডিলও আসং আর কাম কেমন করে হয়ে আছে মুই পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখাইম কতটুকু কাম হল, কেমন কেমন করে কাম হয়ে আছে, পিলারগুলো কিরকম কিরকম করে বানে আছে। তো মুই আজকে পুরো ভিডিওটা আপনার দেখাইম, পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখি দেখবেন, আশা করং ভালো লাগবে। তোমার সবার কারো ফুলবাড়ি ব্রিজ আসিয়ে ব্রিজ দেখা না লাগবে, এই ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখি থাকেন তো বুঝতে পারবেন যে ফুলবাড়ি ব্রিজের কতটুকু কাম হল না হল। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখি থাকেন, সবাইকে অনুরোধ থাকিল। আর দেখো মুই এলা দেখায় পুরো ব্রিজের কিরকম কিরকম করে কাম হয়ে আছে। তো দেখিয়েছেন ভিডিওটা, এই যে ব্রিজ কেনের পিলারগুলা যে টানি তোলে, এইখানে হল ক্রাং, এই ক্রাংখান দিয়ে টানি তোলে। এই যে নিচে দেখবে লাগছেন ওই যে সিমেন্ট দিয়ে বানা এই যে ব্রিজের কিছু অংশ, এগুলো নিচে আগত বানায়, বানার পর তারপর এগুলো ক্রাঙের সহায়ক উপরে উপরে তুলি নেওয়ার পর ওই ব্রিজের সাথে অ্যাড করে। তো এমন করে মোটামুটি 2-3 কিলোমিটার আপাতত হয়েছে। তো ব্রিজ কেনের দৈর্ঘ্যটা হবা লাগছে 19.5 কিলোমিটার। এটা ধুবড়ির থাকিয়ে প্রায় ফুলবাড়ি পর্যন্ত এই ব্রিজটা 19.5 কিলোমিটার, ভারতবর্ষের সর্ববৃহৎ ব্রিজ। আর এই ব্রিজের পুরা যেটা বাজেট, এই ব্রিজটার পুরো বাজেটটা হবা লাগছে তোমার 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা ভাবো তাহলে ব্রিজটা তাহলে কত বড় হওয়া লাগবে আর কি হওয়া লাগবে। তো ব্রিজটা বানানো যখন পানি হয় তখন কামটা অল্প স্টক থাকে। তো বর্তমান পানি অল্প নদীর মাঝত নাই, তো তার জন্য কাম পুরো জোরসোরো ভাবে চলি আছে। তো এই ব্রিজটা যখন হইবে তখন ধুবড়ি আর ফুলবাড়ি মাঝত যেটা দূরত্ব অনেকটা কমে যাবে। আমরা বর্তমান যে যাই ফুলবাড়ি, তো আমার যুগিগোপা হয়ে ঘুরি ঘুরি যাওয়া লাগে। তো প্রায় মোটামুটি 100 কিলোমিটার 150 কিলোমিটার আমার রান করা লাগে। তো যখন ধুবড়ির থেকে ফুলবাড়ি ব্রিজটা হবে তো আমার মোটে একদম দূরত্ব কমে যাবে। মোটামুটি 19 কিলোমিটারের ব্যবধানত আমরা যে পাবো ফুলবাড়ি, গোয়ালপাড়া, তারপরে তোমার মানকেরচর মানে হাটচিংড়িমারি, জলেশ্বর 19 কিলোমিটারের ব্যবধানত আমরা পেয়ে যাবো, 19.5 কিলোমিটারের ব্যবধানত। তো গাইস এই যে ব্রিজ কেন বানানো হবা লাগছে, আমরা দেখো পিলার নম্বর আছি 60 নম্বর পিলারের তলত আছি। তো আরো যে এমন করে 100 পিলার আছে, তো একটা করে পিলারও যত টাকা ইনভেস্ট করা হয় গাইস, তো আমরা ওই টাকা দিয়ে একটা ছোট মোটো বাড়ি বান্ডার পুরে একদম আরসিসি করিয়ে। তো কত টাকা খরচ হবা লাগছে অল্প চিন্তার বিষয়। তো ভাবো এই যে একটা করে এই যে প্লেট দেখতে লাগছে নিচত বানাইছে, এই প্লেটটা উপরে তোলে আরো নিচত বানায়, তাহলে কত হার্ড মজবুত রড সিমেন্ট দিয়ে বানা হয়। তো এই কোম্পানি যেটা কাম করিয়েছে, এই কোম্পানিটা টোটালে বাইরের কোম্পানি হয়, আমার কোনো ভারতবর্ষের কোম্পানি না হয়, এটা বাইরের কোম্পানি হয়। তো এই যে ব্রিজ কেন দেখতে লাগছেন তোমরা প্রায় কিছু দূর মানে হয়েছে, মানে মোটামুটি ব্রিজ কেনের কাম বহুদূর আগে গেছে। তো আরো হবা লাগছে মোটামুটি 1-1.5 কিলোমিটারের মতন ব্রিজ কেনের কাম কিছুটা আর কি হয়েছে। এটা ব্রিজের শুরুয়াতটা মানে আস্তে আস্তে ব্রিজ কেন উঁচে হয়ে নদীর মাছ দিয়ে গেছে। তো মানে ব্রিজ কেন হইলে আপনাদের কেমন সুবিধে হবে ধুবড়ির থেকে ফুলবাড়ি যাওয়া যাতায়াত করার, তো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর দেখো যতগুলো গাড়ি ক্রাং ইউজ করা হয় সবগুলো মানে হাইফাই রেঞ্জের মানে ক্রাং। এই ক্রাংগুলো আমরা সচরাচর দেখি নাই। যখন ফুলবাড়ি টু ধুবড়ি ব্রিজ হওয়া মানে ধুবড়ির থেকে ফুলবাড়ি ব্রিজ কেন যখন মানে বানানো হওয়া লাগছে, তো আমরা তখন এই ক্রাংগুলো দেখতে পাওয়া লাগছি। তো এই ক্রাংগুলো অ্যাকচুয়ালি আমার মানে স্টেটে না হয়, এগুলো বাইরে স্টেট থাকিয়ে ইম্পোর্ট করা হয়েছে। আর যেহেতু কোম্পানিটা বিদেশি কোম্পানি, আর এই কোম্পানির আচ্ছা যাই হোক, আমরা এই যে প্লেয়ারগুলি দেখা পাওয়া লাগছে এগুলো বহু দূরের প্লেয়ার। তো আমরা এই একদম লাস্ট প্লেয়ার অফ দিয়ে মানে লাস্ট প্লেয়ার বলতে আমার ফুলবাড়ি টু আমরা যাবার পাবার নয়। তো গাইস আমরা এখন যে আসি সেই প্লেয়ারের লাস্ট মাথা মানে একদম মাছ দিয়ে একটা নদী গেছে, নদী মানে কি পানির ধার আছে। তো ওই পর্যন্ত আমরা বাইক নিয়ে যাবার পাই, ওই পর্যন্তই আমরা যাবো। তো ভিডিওটা দেখি থাকো, অনেক মজা লাগবে গাইস। তো দেখো এই যে প্লেয়ারগুলো বানবা লাগছে, এগুলো প্লেয়ারের কাম এখনো হয় নাই, মোটামুটি 26-এর ভিতরে কমপ্লিট হওয়া কথা আছে ব্রিজটা। তো ব্রিজটার কাম এমনই হয়ে আছে মানে এটা তো মোটামুটি 30-এর ভিতরে 2030 মনে হয় বোঝায় কমপ্লিট হবে, যেহেতু অনেক পিলারের কাম এখনো বাকি আছে। তো
এই যে মোটামুটি এই ঠান্ডার আর কিছুদিন আছে, তারপরে বর্ষণ হবে, বর্ষণ পানি একদম পুরো ভাসি যাবে। এগুলো করে যে দেখতে লাগছে মানুষ আসিয়া আড্ডা সাড্ডা মারবে লাগছে, বেরবা লাগছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বর্ষার টাইমে কিন্তু প্রচুর পানি হয়। এই যে দেখতে লাগছেন পিলারগুলো, আর এই যে জাহাজটা, আমরা এখন এই যে জাহাজটার যে চর্ম, আর জাহাজটা মানে অ্যাকচুয়ালি মানুষের জন্য নয়, এই কোম্পানির যেগুলো গাড়ি টাড়ি যেগুলো আছে, এগুলো এই নদীর পার থেকে ওই নদীর পার মানে মাছ দিয়ে একটা আর কি সেতু গেছে। এই ছোট্ট একটা সেতুতে পার করার জন্য এখানে বড় একটা জাহাজ, এই জাহাজত করিয়ে গাড়ি ক্রাং জিসিবি ডাম্পার এগুলো আর কি ওই এই পার থেকে ওই পার করা লাগে। তো এইটা হলো এই নদীর পার। তো এই নদীটা এই জাহাজখান এদিকনা মানে স্টান করে রাখা হয়। তো দেখতে লাগছে এই যে নদীর মধ্যে পানির মধ্যে কিরকম করে পিলের বানায় আছে, তো কত টাকা খরচ হয়ে আছে একটা চিন্তার বিষয়। এত কোটি কোটি টাকা খরচ হয়ে আছে, 5,000 কোটি টাকার বাজেট এই ব্রিজ কেনার। তো গাইস ভিডিওটা কেমন লাগিল আর দুনিয়ার কোন প্রান্ত থাকিয়া মোর ভিডিওটা দেখিয়েছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। এই দেখো কি সুন্দর জাহাজ একটা আছে, আমরা এই জাহাজত অনেক টাইম এদিকনা কাটাছি, অনেক রিল টিল বানাছি। তো মুই এগুলো তোমাকে সবাকে দেখান, তোমার ভিডিওটা কেমন লাগেল অবশ্যই একটা কমেন্ট করবেন। আমরা এটি আইসের কিছু সময় আমরা খালি জাহাজটার থেকে নামলাম, আর জাহাজটা এই নদীর পার থেকে ওই নদীর পার বলেই চলে গেল। তো আমরা যদি কিছু সময় আমরা যদি ওই প্যাকে যদি মানে লেট করলে হয়, তাহলে জাহাজত চড়ি জাহাজখানের মানে আনন্দটা আমরা উপভোগ করবে না পারলেও হয়। তো দেখো এই যে জাহাজখান আছে, এই জাহাজখান আটকে রাখার জন্য বড় একটা ডাম্বলের উপরে দড়ি লাগে বাঁধার জন্য সিস্টেম করে রাখছে। তো নাহলে বর্ষার দিনও দেখেন জাহাজটা ভাসি যাওয়ার পায়, তার জন্য এটা। তো দেখো আমরা খালি জাহাজটা নামার সঙ্গে সঙ্গে জাহাজটা ওই পার বলি চলে গেল। আমরা অল্প লেট করলে জাহাজটার মানে আনন্দটা উপভোগ করতে পারলেও না হয়, তোমাকেও আমরা দেখবার পারলেও না হয় যে জাহাজ কিভাবে কেমন করে এই পার থেকে ওই পার যায়। অ্যাকচুয়ালি এটা হল সরকারি জাহাজ। তো আমার ভিডিওটা শেষ, এখন আমরা শুরুতে গিয়ে লাস্ট অব্দি যে ব্রিজের এই মাথা থেকে ও মাথা কেমন করে গেলাম এলা এটা মুই দেখায়। আর সাইটত মুই দেখে আসং আমরা যে এই ব্রিজত বেরবার আসিয়া যে রিলস বানাছি, তোমরা গুলো যে দেখতে পাবেন রিলস গুলা। তো মুই কেমন কেমন করিয়ে রিলস বানাইছং, তো রিলস গুলা এই সাইডত। আর এই পাকে মুই দেখে আসং ব্রিজ কেনের শুরু থেকে লাস্ট অব্দি, লাস্ট বলতে লাস্ট অব্দি তো আমরা যাওয়ার পাওয়ার নয়, যে থেকে আর কি নদী পানি রাস্তা শেষ, আমরা ওই পর্যন্ত গেছি। আর ওই পর্যন্ত যেয়া আমরা অনেকগুলো ভিডিও রিলস বানালাম, আর সাথে চরের মাজত একটা অন্য ধরনের আনন্দ উপভোগ করছি। সেটা মুই এই ভিডিওটা তুলি না ধরং, কারণ এটা একটা পিকনিক আছিল, আমার এমপি স্যারের প্রোগ্রাম আছিল। তো ওই পিকনিকত মুই মানে জয়েন হয়ে মোক সেই আর কি ভাল লাগছে। মুই ভাবং নাই মোক কিন্তু মানে ইনভাইট করে নাই, আর মুই এমন কোনো সেলিব্রিটি নোয়াং বা এমন কোনো রাজনৈতিক নেতা নোয়াং যে মোক ইনভাইট করবে। তো চরের মাজত হয়ে থাকা প্রোগ্রামটার মুই আনন্দ উপভোগ করলাম, সাথে মুই অনেক কিছু রিলস বানালাম। আর এই সাইডত দেখিয়েছেন মুই বড় স্ক্রিনত দেখে আসং যে ব্রিজ কেনের শুরুর খেন কেমন করে যে আছে, ব্রিজ কেনের কতটুকু কাম হয়ে আছে। তোমরা গাইস ধৈর্য সহকারে মোর ভিডিওগুলো দেখবেন, আনন্দ উপভোগ করবেন। মুই নতুন নতুন জিনিস তোমাগুলো দেখার জন্য চেষ্টা করি। মোর পেজকে ফলো করে দেন, আর ইউটিউবত দেখি থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মুই আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি, মুই দূর দূরান্ত থাকিয়ে কালেকশন করি মানে হাইফাই কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেখার জন্য। তো অবশ্যই মোর চ্যানেলটা ফলো করে দিয়া মোর সবসময় পাশে থাকবেন এবং ভাল লাগবে। তো গাইস তোমরা গুলো যদি মোক উৎসাহ না দেন মুই কেমন করে একবারে যাই, তোমাগুলো কেমন করি মুই ভাল সুন্দর সুন্দর জিনিস দেখ পারবেন। তো গাইস ভিডিওটা মোটামুটি শেষের দিকে, তো লাস্ট অব্দি যাই মোর ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট অব্দি দেখছে তাক মুই মন থাকিয়া ধন্যবাদ জ্ঞাপন করং। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে মুই ভিডিওটা লাস্ট অব্দি মুই দেখলাম, তাক মুই ভাবিনিম যে মোর আসল বন্ধু, তাই মোক সাপোর্ট করি আছে। আর সাথতে মুই মোক সাপোর্ট করার কথা না কম, তোমরা যে দেখিয়েছেন পুরো একটা সুন্দর একটা দৃশ্য মুই তোমাক দেখাবার লাগছো আজকে বহুদূর থেকে আসিয়া। তোমাক ফুলবাড়ি ব্রিজের কতটুকু কাম হল না হল মুই পুরো ভিডিওটা তোমাক দেখে আসক, তার জন্য তোমার মুখে ধন্যবাদ দেওয়া লাগে, তা মুখ না লাগে মুই তোমাক ধন্যবাদ দেন মোর ভিডিওটা একটু লাস্ট অব্দি দেখার জন্য। তো গাইস ভিডিওটা কোন জায়গা থেকে দেখিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগেল। আর মানে ভিডিওর ভিতরে মোর কথার কিংবা ভুল ত্রুটি হলে মোক অবশ্যই মাফ করে দিবেন। মুই বড় কোনো ইউটিউবার বা এমন কোনো মানে সাংবাদিক বা ওইরকম কোনো নোয়াং, সিম্পল তোমার মতনই একটা লোক, জাস্ট মুই ভিডিও বানাই খালি এনজয় নেন। তো গাইস ভালো থাকবেন,
আর সব সময় মুই তোমার ভালোই কামনা করং হয়তো মোক কায়ো খারাপ পাওয়ার বান ফালতু ছালটু কওয়ার বান ডোন্ট মাইন্ড তো মুই পুরে ব্রিজটার A to Z লাস্ট অব দি মানে নদীর নদী অবধি যতটুকু কাম হয়ে আছে মুই পুরেটাই দেখালো আর এটিখানে প্রতিদিনে বহুত মানুষ ঘুরবে আসে আপনারাও আসেন ভালো লাগবে খুব সুন্দর সুন্দর হয়তো ব্রিজতে হওয়ার পর আপনারা কভার হবেন যে এই পিলারের নিচুন মুই একদিন আসি ফটো উঠছং ভিডিও বানাইছং তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মোক বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন যাতে মুই আরও ভালো ভালো জিনিস তোমার বলে দেখবার পাং মোক মানে সবাই একটু একটু করে সাপোর্ট করবেন আর ভিডিওটা পাইলে মোর একটা শেয়ার করে দিবেন আর মুই ভিডিওটা শেষ করলাম মানে কথার মাজত ভুল ত্রুটি হলে মোক ক্ষমা করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম।